আজকে আমি খুবই মজার একটি মাছ রান্না করব, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তবে এই মাছটা অনেকেই হয়তো পছন্দ করবেন না, আবার অনেকে হয়তো পছন্দ করবেন। তো যেহেতু একটু ভিডিও ধারণ করে রেখেছি, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এই মাছটা তো আমার খুবই ভালো লাগে খেতে, তবে সবসময় কিন্তু এই মাছটা পাওয়া যায় না। তবে এই মাছটা কিন্তু আবার ভাজা করে খেতেও খুবই মজা লাগে, মানে হলুদ মরিচ ধনিয়া সব ধরনের মশলা দিয়ে ফ্রাই করে খেতেও খুবই মজা হয়। তো আজকে আমি ঝোল করব। তো প্রথমে আমি দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, তারপরে দিয়ে দিচ্ছি মরিচ, আর দিয়ে দিব হচ্ছে ধনিয়া। তো এই তো ধনিয়া দিয়ে দিলাম। আর এই অল্প মশলা দিয়েই কিন্তু আমি এখন ভালোভাবে মাছটাকে মেখে নিব। এই পর্যায়ে আপনি ভালোভাবে মেখে 10 মিনিট রেখে দিতে পারেন। আর যদি হাতে সময় না থাকে আপনি সাথে সাথে রান্নাটা করেও নিতে পারেন, কোনো সমস্যা নাই। আর যদি চান আপনি অল্প একটু রসুন পেস্টও মিশিয়ে নিতে পারেন, তবে আমি রসুন পেস্ট ব্যবহার করি না, আমার কাছে কেন জানি ভালো লাগে না। তো এবার চলেন মূল রান্নাটা শুরু করি। তো আমি একটা চুলায় কড়াই বসিয়ে দিলাম, আর অল্প একটু তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে একটু হালকা ব্রাউন করে তারপরে আমি এই যে ছোটো মাছগুলো দিয়ে দিলাম। তো এখন একদম সাবধানে নাড়াচাড়া করতে হবে, যেহেতু মাছগুলো খুবই ছোট আর খুবই নরম, একটু হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। আর যদি ভেঙে যায় মাছগুলা তাহলে তো একদম কাটা কাটা হয়ে যাবে, তখন আবার খেতে ভালো লাগবে না। আর এই মাছটা আমার কাছে এত ভালো লাগে কি বলবো। হালকাভাবে একটু নেড়ে চেড়ে তারপর আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। তো এই তো ঢাকনাটা দিয়ে দিলাম, বেশ এখন কিছুক্ষণ ফ্রাই হতে থাকুক, আর মাছের যে কাঁচা ফ্লেভারটা সেটাও চলে যাবে। এই মাছটা যেহেতু খুবই ছোট, একটু কেটে রান্না করা একটু কষ্টকর, বাট কি হয়েছে, খেতে তো মজা না? তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে মাছটা কিন্তু কড়াইয়ের মধ্যে নিচ দিয়ে লেগে যাচ্ছে। তো আমি কিন্তু কিছুক্ষণ পরপরই একটু হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমি আরও 2 মিনিটের মতো একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তারপরে এই যে মাছ থেকে কিন্তু পানি বের হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে ঝোল দিয়ে দিব অল্প একটু, যেহেতু মাছটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি বেশি ঝোল দিব না, অল্প একটু ঝোল দিব, যাতে 1-2 বার বলক আনানো যায়, তাইলেই হয়ে যাবে। আর কষাইতে কষাইতে কিন্তু মাছটা এমনিতেই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ভালোভাবে ঝোলের সাথে মাছটা ভালোভাবে মিশিয়ে তারপরে কিছু কাঁচামরিচ দিয়ে দিব। আর এই কাঁচামরিচটা মাছের সাথে মেখে খেতে এত ভালো লাগে, আমি সবসময় খাই এইভাবে। আর কাঁচামরিচ থেকে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভারও আসে। তো এই তো রান্না হয়ে গিয়েছে, আর আমি কিন্তু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা ছাড়া ছোটো মাছ রান্না করলে কিন্তু একদমই ভালো লাগে না খেতে, আমি তো সবসময় দিই। আর এখন তো ধনিয়া পাতা 12 মাসে। এই তো ছোটো মাছ রান্না হয়ে গিয়েছে, আর খুবই অল্প সময়ে কিন্তু এই রান্নাটা করা যায়। আর ট্রাস্ট মি, এত মজা হয় খেতে কি আর বলবো, যদি খাওয়াতে পারতাম তাইলে বুঝতে পারতেন। তো আপনারা রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়, আর কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পেজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।